ইনকলাব জিন্দাবাদ, ইউনিফর্ম সিভিল কোড মানছি না, মানবো না। ইউনিফর্ম সিভিল কোড মানছি না, মানবো না। আসাম বিধানসভায় পাশ হওয়া অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি বিলের বিরুদ্ধে এবার তীব্র ক্ষোভ প্রকাশ করল উত্তর পূর্ব ভারতের একাধিক ধর্মীয় ও সামাজিক সংগঠন। এই বিলকে ত্রুটিপূর্ণ এবং বিভেদমূলক আখ্যা দিয়ে রাজ্যপালের কাছে এটি পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠানোর আবেদন জানানো হয়েছে। একই সাথে এই আইনের বিরুদ্ধে আজ দেশ জুড়ে এক অভিনব সচেতনতা এবং প্রতিবাদী কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। ব্যতিক্রম নয় গ্রাম কালীগঞ্জেও। এদিন জুম্মার নামাজের পর কালীগঞ্জের কুদ্রাকান্দি জামা মসজিদ প্রাঙ্গণে কয়েক শতাধিক মুসল্লিদের উপস্থিতিতে সরকারের নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আমরা সকলেই জানি এই ভারতবর্ষে নানা ধর্মের মানুষ, নানা জাতির মানুষ, বিভিন্ন ধরনের বিভিন্ন সমাজের বিভিন্ন জাতির মানুষ এই ভারতবর্ষে বসবাস করছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে সরকার ইউসিসি নামক, ইউনিফর্ম সিভিল কোড নামক যে বেআইনি খালা আইন লাগু করতে যাচ্ছে, সেটি একই বাক্যে এবং সম্পূর্ণভাবে বেআইনি এবং অসাংবিধানিক। ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে এই আইন টোটালি সংবিধান বিরোধী এবং দেশ বিরোধী। আজকে ইউসিসির মাধ্যমে সরকার যেটা আনতে যাচ্ছে এটা টোটাল বেআইনি এবং ধর্মের উপর আঘাত। এই ব্যাপারে আমরা ইউসিসি অবমাননায় এবং ইউসিসি না মানতে, ইউসিসির প্রতিবাদে আজকে আমাদের শ্রীভূমির অন্তর্গত কালীগঞ্জের কুদ্রাকান্দি মসজিদ প্রাঙ্গণে এলাকার মুসল্লিগণকে নিয়ে খালা বেজ পরিধানের মাধ্যমে আমরা এই আইনের সম্পূর্ণভাবে বিরোধিতা করছি এবং সরকারের কাছে আপিল করছি যে এই আইন যেন কোনোভাবে আমাদের উপর বেআইনিভাবে চাপিয়ে দেওয়া না হয়। যদি এটা সরকার বেআইনিভাবে আমাদের উপর জুলুম করে, আমাদের উপর যদি চাপানোর চেষ্টা করে, তাহলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ভারতের পার্সোনাল ল বোর্ডের মাধ্যমে নির্দেশক্রমে আমরা গণ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। গত 27 মে 2026 ইংরাজি আসাম বিধানসভায় পাশ হওয়া ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি বিল নিয়ে আসামের ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলোর মধ্যে অসন্তোষ চরম আকার ধারণ করেছে। উত্তর পূর্ব ভারতের ইমারতে শরিয়া ও নদওয়াতুত তামির, জমিয়ত উলামা হিন্দ এবং জামাতে ইসলামী হিন্দ সহ বেশ কয়েকটি শীর্ষস্থানীয় সংগঠনের অভিযোগ, এই বিলটি আসলে কোনো অভিন্ন বিধি নয়, বরং এটি একটি আসাম দেওয়ানি বিধি। কারণ আসামের তফসিলি জনজাতি এবং আদিবাসী জনগোষ্ঠীকে এই বিলের আওতার থেকে সম্পূর্ণ বাইরে রাখা হয়েছে। সংগঠনগুলোর প্রধানদের দাবি, এই বিলের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা এবং পবিত্র কোরআনের ঐশ্বরিক বিধানকে সরাসরি উপেক্ষা করা হয়েছে। বিশেষ করে এই বিলের 29 নম্বর ধারায় পুত্র ও কন্যার সম্পত্তির সমান অধিকার এবং 35 নম্বর ধারায় সম্পূর্ণ সম্পত্তি উইল করার যে বিধান রাখা হয়েছে তা ইসলামী শরীয়ত বিরোধী। এখানে আজকে জমায়েত হওয়ার উদ্দেশ্য কি? আজকে আমরা শ্রীভূমি জেলা তথা করিমগঞ্জ জেলার কালীগঞ্জ অঞ্চলের কুদ্রাকান্দি জামে মসজিদের প্রাঙ্গণে আমরা উপস্থিত, এলাকার ভারতীয় নাগরিক আমরা উপস্থিত হয়েছি। আমরা সংবাদ মাধ্যমে বিভিন্ন খবর পেয়েছি যে ইউসিসি বিল, ইউনিফর্ম সিভিল কোড বিল, যে বিলটা বিগত কয়েকদিন আগে কেন্দ্রীয় সংসদে নিয়ে আনা হয়েছিল, কিন্তু ওইটা পাস হয়নি। তারপরও আসাম সরকার এই ইউসিসি বিলটা বিগত পার্লামেন্টে ইউসিসি বিলটা অনৈতিকভাবে, অন্যায়ভাবে ইউসিসি বিলকে লাগু করতে চেয়েছে, যেটার প্রতিবাদে আমরা আজকে জমায়েত হয়েছি। আমরা ইউসিসি বিল, যেহেতু ভারত একটা সর্বধর্মের একটা দেশ এবং সাংবিধানিক অধিকার রয়েছে, প্রত্যেকে নিজ নিজ ধর্ম সংবিধান অধিকার দিয়েছে নিজ ধর্ম পালন করতে, এবং আমরা এই ইউসিসি বিলকে দেখতে পেরেছি ইউসিসি বিলের মধ্যে আমাদের ধর্মের মধ্যে আঘাত আসছে। আমরা সেই হিসাবে আজকে ইউসিসি কে আমরা বাতিল করতে এবং ইউসিসি কে আমরা মেনে নিতে পারবো না, সেই হিসাবে আজকে আমরা জমায়েত হয়েছি। এবং আমরা আজকের এই সংবাদ মাধ্যমের মাধ্যমে আমাদের মাননীয় রাজ্যপাল এবং ভারতের রাষ্ট্রপতির কাছে আমরা বার্তা দিতে চাই যে আমরা ইউসিসি কে, এই ইউনিফর্ম সিভিল কোডকে অন্যায়ভাবে যেভাবে কোনো ধর্মীয় সংগঠনের ধর্মীয় গুরুদের সাথে আলোচনা না করে বা কোনো ব্রেঞ্চ কোনো কিছু ধর্মীয় গুরুদের সাথে আলাপ আলোচনা না করে অন্যায়ভাবে যেটা নিয়ে আনা হয়েছে, এটা আমরা মানি না। এই হিসাবে আমরা আজকে উপস্থিত হয়েছি এবং আমরা
মেমোরেন্ডাম লিখিতভাবেও জানিয়ে দিব এবং আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা ইমেইলের মাধ্যমে আমরা প্রেরণ করছি এবং আজকের জমায়েত হয়ে আমরা প্রতিবাদ করছি যে ইউসিসি কে আমরা মেনে নিতে পারবো না। আমরা ক্ষুদ্রাকান্দি জামে মসজিদ প্রাঙ্গণে ইউসিসি নিয়ে প্রতিবাদ করার জন্য দাঁড়িয়ে আছি। ইউসিসি বিলটা আমাদের আসাম সরকার কোন সংগঠনের সঙ্গে বা বিরোধী দলপতি কোনো বিরোধী দল কারোর সঙ্গে কোনো আলোচনা না করে একতরফাভাবে বিলটা পাশ করে নিয়েছে। তাই আমরা আমাদের আসামের রাজ্যপাল মহোদয়, ভারতের রাষ্ট্রপতি মহোদয় এবং প্রধানমন্ত্রী মহোদয় এবং চিফ জাস্টিস মহোদয় উনাদের কাছে বিনম্রভাবে আমাদের পক্ষ থেকে এবং আমাদের মুসলিম সমাজের পক্ষ থেকে যাতে এই ইউসিসি বিল নিয়ে আমাদের কোনো অসুবিধা না হয়, কারণ ইউসিসি বিলে যে ফর্মুলাগুলো রয়েছে শুধু মুসলিমদের অসুবিধা দেখা দেয় এমন কিছু সাংবিধানিক বাক্যগুলা লেখা হয়েছে, কিন্তু এই বিলের বাইরে অনেক জাতি বর্গ রাখা হয়েছে, ওদেরকে বাইরে রেখে আমাদেরকে ভিতরে করে দিয়েছে। এই বিলটার প্রতিবাদ আমরা করছি, যেহেতু এই বিলটা সর্বজাতির জন্য নয়, কিন্তু ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড মানে প্রত্যেকের জন্য একটা কানুন হবে, কিন্তু এই বিলটা দেখা যাচ্ছে কিছু লোকের জন্য এই কানুনটা আছে, আবার কিছু লোকের জন্য ওই কানুনটা বাদ। ট্রাইবেলসরা এই কানুনের ভিতরে নয়, ওরা ছাড় পেয়েছে, অনেক জাতি ধর্ম ছাড় পেয়েছে, আমাদেরকে ছাড় দেওয়া হয়নি। তাই আমরা এই মুসলিম জনগোষ্ঠী হিসাবে সরকারের কাছে বিনম্র অনুরোধ এবং প্রতিবাদ জানাচ্ছি যে আমরা এই বিলের বিরুদ্ধে আছি এবং এই বিলের যথাসময়ে রাজ্যপাল মহোদয় এই সিগনেচার না করে এই বিলটা আবার সংসদে পেশ করে সর্বসম্মতিক্রমে সবার সাথে আলোচনা করে সর্বদিক দৃষ্টান্ত নিয়ে বিষয়গুলো বুঝিয়ে এরপরে এই বিলটা পাস হলে ঠিক আছে। এই বর্তমান অবস্থায় যে বিলটা পাস হয়েছে এটা আমরা গ্রহণযোগ্য করি না, এটা গ্রহণযোগ্য নয়। বিক্ষোভকারীরা অভিযোগ করে আরো বলেন যে 2018 সালে কেন্দ্রীয় আইন কমিশন স্পষ্ট বলেছিল যে কোনো আইন প্রণয়নের আগে সর্বস্তরের মানুষের সাথে পরামর্শ করতে হবে, কিন্তু আসাম সরকার কোনো মুসলিম বা অমুসলিম সংগঠন, সংখ্যালঘু নেতা কিংবা বিরোধী দলের সাথে আলোচনা না করেই তড়িগড়ি করে এই বিল পাশ করেছে। তারা মহামান্য রাজ্যপালের কাছে আবেদন জানাচ্ছেন তিনি যেন এই বিলে স্বাক্ষর না করে এটি পুনরায় বিধানসভায় ফেরত পাঠান। এই বিল প্রত্যাহারের দাবিতে আজ এক দেশব্যাপী শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়। কালীগঞ্জের ক্ষুদ্রাকান্দি জামে মসজিদ প্রাঙ্গণে শুক্রবার জুম্মার নামাজ যাওয়ার সময় মুসল্লিদের হাতে কালো কাপড় বা বেজ বাঁধা ছিল। পাশাপাশি নামাজের পূর্বে মসজিদের অভিজ্ঞ আলেমের মাধ্যমে এই আইনের ক্ষতিকর দিকগুলো সাধারণ মানুষের কাছে বুঝিয়ে বলা হয়। নামাজের পর মসজিদের বাইরে শান্তিপূর্ণ স্লোগান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের পাশাপাশি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী বরাবর স্মারকলিপি বা মেমোরেন্ডাম পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রতিবেদন এখনকার মতো এ পর্যন্ত। নমস্কার, আদাব, সালাম। আমি বদরুল ইসলাম, আপনারা দেখছেন আমার সোনার কালীগঞ্জ।